নমস্কার বন্ধুরা। তো ভিভো তরফ থেকে আরেকটা স্মার্টফোন খুব তাড়াতাড়ি প্রথমে যতদূর মনে হয় ইন্ডিয়ান মার্কেটে, তারপর বাংলাদেশ বা অন্যান্য জায়গায় লঞ্চ হবে। ফোনটার নাম হলো ভিভো Y200E 5G, আর এই স্মার্টফোনটা ফ্লিপকার্টে 22 ফেব্রুয়ারি লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে ভিভো Y200E বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা আসবে তো সেই দামে এটিকে আমরা নেওয়া উচিত কি উচিত নয়, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে ভিভো Y200E, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি দুটো কালারে পাবেন, একটা হলো অরেঞ্জ আর একটা ডার্ক ব্লু। এর থিকনেস হলো 7.79 মিলিমিটার আর ওয়েট হলো 185 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হলো প্লাস্টিক আর লেদার, দুটোই মেটেরিয়াল আপনি পাবেন। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাবলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসতে চলেছে সেই হিসাবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে আছে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এটার ওএস সার্ভিস সাইকেলের সম্বন্ধে বলতে গেলে 2 বছরের মেজর ওএস সার্ভিস, 3 বছর সিকিউরিটি আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এক্স্যাক্টলি এটার যে সেলিং প্রাইস সেটা আমি পেয়ে গেছি। এটা যে 6/128GB সেটার অ্যাকচুয়াল দাম হবে 20,000 টাকা, আর যে 8/128GB সেটার সেলিং প্রাইস হবে এক্স্যাক্টলি 21,000 টাকা। তবে এটা যে এমআরপি সেটা কিন্তু অনেক বেশি, প্রায় 24,000-এর কাছাকাছি। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এক্স্যাক্টলি স্পেসিফিকেশনের দিক থেকে দেখি তো আমি বলবো এই প্রাইস পয়েন্টে প্রায় সবকটা স্মার্টফোন এর চেয়ে বেটার। চলুন সবকটা ছেড়েই দিলাম। কয়েক মাস আগে মানে আগের বছর যে লঞ্চ হয়েছিল ভিভো T2 বলে যে স্মার্টফোনটা, যেটা আমার মতে মনে হয় এই মুহূর্তে 16-17 হাজারে পেয়ে যাবেন, ওটার স্পেসিফিকেশন বা ওটার ওভারঅল স্মার্টফোনটা আমার মতে মনে হয় এই ভিভো Y200E এর থেকে অনেক বেশি বেটার। তো জন্য আমি এটাই বলবো, যদি আপনি শুধুমাত্র স্পেসিফিকেশন দেখেন আমার মতে মনে হয় না এই স্মার্টফোনটা অতটা ভালো হবে। কিন্তু আপনি যদি ভিভো ব্র্যান্ডেড কোনো স্মার্টফোন নিতে চান আর দাম হবে 20,000 টাকার আশেপাশে, এরকম যদি আপনার টার্গেট থাকে, তো আমার মতে মনে হয় ভিভো Y200E একটা ঠিকঠাক চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে ভিভো যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।